রাজনৈতিক সংঘর্ষ ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি ও তৃণমূলের মধ্যে মারধর ও পাল্টা মারধরের অভিযোগ। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি অঞ্চল সভাপতি অরুণ মহিষ ও পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ সর্দার তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় ও অশালীন ভাষায় গালিগালাজ করে। পাল্টা অভিযোগে বিজেপির দাবি, ওষুধ কিনে ফেরার পথে তৃণমূল কর্মীরাই একা পেয়ে সুরজিৎ সর্দারকে বেধড়ক মারধর করে। সংঘর্ষে উভয় দলেরই একাধিক কর্মী আহত হন এবং প্রথমে তাদের স্থানীয় হাসপাতাল ও পরে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ হাসপাতালে গিয়ে আহত কর্মীর পাশে দাঁড়ান এবং আন্দোলনের ডাক দেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী পলাশ রায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন ও পাশে থাকার আশ্বাস দেন। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দেখুন, গত সম্ভবত 23 এপ্রিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি খানাকুল মাঠে এসেছিলেন। খানাকুল মাঠে এসে উনি বলে গিয়েছিলেন যে প্রত্যেকটি ক্ষেত্রে বিজেপির কার্যকর্তাদের বুঝে নেওয়া হবে। সেই মোতাবেক সারা খানাকুল জুড়ে অশান্তি পাকানোর জন্য তৃণমূল কংগ্রেস চারিদিকে মদ মাংসের ফিস্ট করছে। প্রত্যেকটি বুথে বুথে লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে সেখানে উত্তেজনা তৈরি করা হচ্ছে। আজকে সকালেই জগৎপুর অঞ্চলের বাসাবাটি গ্রামে এক মহিলাকে ধরে মারধর করেছে। আমি দুপুরের দিকে থানায় এসেছিলাম, এক কার্যকর্তাকে মারধর করেছে। সেই সঙ্গে আজকে সন্ধ্যাবেলা সুরজিৎ সর্দার, আমার পার্টির লড়াকু কার্যকর্তা তথা চিংড়া অঞ্চলের উপপ্রধান, আর তার সাথে আরেক সহযোগী, দুজনে 24পুর থেকে বাড়ি ফিরছিলেন। ওষুধ কিনতে গিয়েছিলেন, বোনের শরীর খারাপ। তো সেখান থেকে আস্তে আস্তে ফাঁকা মাঠের মাঝে তৃণমূলের 15-20 জন বিভাস মালিক, তৃণমূলের এই চোর তৃণমূলের নেতা, তার সঙ্গে ওখানকার আরও কয়েকটি নেতা আছে, যেমন আছে চা কার্তিক আছে, তার সঙ্গে কি আছে রঘুনাথ পোড়েল, হ্যাঁ, এরকম বেশ কিছু ছেলে যারা প্রতিনিয়ত জনগণের সম্পত্তি লুট করে কোটি কোটি টাকা আজকে পার্টি ফান্ডে ঢালছে। সমবায় সমিতির টাকা থেকে শুরু করে সব টাকা লুট করে তৃণমূলের পার্টি ফান্ডে ঢালছে। তারা আজকে সুরজিৎ সর্দারকে একা পেয়ে এরকমভাবে মারধর করেছে। এই মারধরে আমরা আমাদের কার্যকর্তারা ওদেরকে উদ্ধার করে এখন হাসপাতালে নিয়ে, থানায় প্রথমে গিয়েছিলাম, এখন এখানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরপরে আমরা অভিযোগ জানাতে থানায় যাব। তো পুলিশকে বলছি, আপনারা মেরুদণ্ডটা সোজা রেখে চলুন। তৃণমূল কংগ্রেস যেভাবে খানাকুল জুড়ে অশান্তি তৈরি করার চেষ্টা করছে, আপনারা কিন্তু এটা যদি মানেন তাহলে কিন্তু আমাদেরকে ব্যাপক আকারে রাস্তায় নামতে হবে। আর আমরা এটা নামবো। কাল থেকেই তৃণমূল কংগ্রেস এর পূর্ণ জবাব পাবে, নির্দিষ্টভাবে পূর্ণ জবাব পাবে। আমরা কোনো অংশে খানাকুলকে আর রক্তাক্ত হতে দেব না। এর আগে তৃণমূল কংগ্রেস বারবার রক্তাক্ত করছে, শিডিউল কাস্ট বস্তিগুলোতে অ্যাটাক করেছে। এর আগেও আপনি দেখেছেন নতিবপুরে শিডিউল বস্তির ওপরে অ্যাটাক করেছে, সেই নিয়ে শিডিউল কেস হয়েছে। এসসিদের ওপরে হামলার জন্য সেখানে এসসি কমিশনে কেস করা হয়েছে, মহিলাদের উপর হামলার জন্য মহিলা কমিশনে কেস করা হয়েছে। আজকে আবার একই রকম ঘটনা ঘটল। আপনারা জানেন যে 2021 বিধানসভা নির্বাচনের পর নতিবপুরে একই রকমভাবে ঘর পোড়ানো হয়েছিল শিডিউল বস্তি এলাকাগুলোতে। আবার এই তৃণমূল কংগ্রেস আবার এরকম ধরনের অত্যাচার করার চেষ্টা করছে, আবার ঘর পোড়ানো, আবার বিজেপি কার্যকর্তাদের মেরে হাত পা ভেঙে দেওয়া, এই ধরনের যে অত্যাচার করছে, অবিলম্বে যারা দোষী তাদের যদি শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলব। সুশান্ত আবার গুন্ডামি করেছে। আজকে সিংড়াতে আমাদের কুমার চোখের দুজন কর্মী যখন পার্টির মিটিং সেরে ওনারা বাড়ি ফিরছিল, সেই জায়গায় আজকে সুশান্তর নেতৃত্বে আজকে ওর কিছু পোষা গুন্ডা আমাদের ছেলেদিকে ফেলে, বাইকে করে যাচ্ছিল, বাইক থেকে ফেলে মারধর করেছে। দুজন সিরিয়াস ইনজোর হয়েছে। আমি এখন খানাকুল যে হসপিটালে ওনাদের প্রাথমিক ট্রিটমেন্ট করা হলো। এখান থেকে ডাক্তারবাবুরা সিরিয়াস ইনজোর, মানে একটা হাতে মানে হাড়ে ইনজোর হয়েছে, পায়ে হয়েছে, পা পুরো মেরে ফাটিয়ে দিয়েছে, মাথায় মেরেছে, লাঠি দিয়ে রড দিয়ে মেরেছে এবং একজনের ব্রেনে হেভি ইনজুরি হয়েছে। অলরেডি ডাক্তারবাবু সিটি স্ক্যান লিখে দিয়েছে। আমি এখন নিয়ে যাচ্ছি আমার দুই কর্মীকে, আমি আরামবাগ মেডিকেল কলেজে
কাল থেকে এই গুন্ডা সুশান্তর যতক্ষণ না এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আন্দোলনে থাকব। আর আমরা আইনের প্রতি আস্থা আছে, আমাদের আইনত সমস্ত রকম আইন যাতে এদের বিরুদ্ধে, এই গুন্ডাদের বিরুদ্ধে যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনের মাধ্যমে আমরা এর প্রতিবাদ চাইব। আজকে মানুষকে দীর্ঘদিন ধরে দেখছে সুশান্তর গুন্ডামি, আজকে যখন ওর কাছ থেকে কর্মীরা সরে যাচ্ছে তখন উনি কিন্তু আজকে গুন্ডামি শুরু করে দিয়েছে। আমাদের একটা মদের ঠেক চলছিল, সেই মদের ঠেকে সেই তার পাশ দিয়ে যাচ্ছিল, ওখানে সুশান্তর একটা পোষা গুন্ডা আছে, কী নাম যেন, সুরজিৎ এবং আরও কিছু ওর যে সাঙ্গপাঙ্গ আছে, তারা এই ঘটনা ঘটিয়েছে। তা আমি আগে বারবার বলেছি যে শুধরে যেতে, কিন্তু এই গুন্ডা কখনো শুধরায় না। আজকে আমাদের আইনের প্রতি আস্থা আছে, আমরা অলরেডি এফআইআর করছি। এফআইআর করার পর পুলিশকে আমরা যতক্ষণ অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আন্দোলন চালিয়ে যাব। ওদিকে দাদা আরেক তুলছেন, কি বলবেন? দেখুন, আজকে গুন্ডা, চোর, ডাকাত কি বলল, আজকে মেডিকেল রিপোর্ট এবং পুলিশ যে ভেরিফিকেশন হবে, পুলিশ ইনভেস্টিগেশন হবে, তার রিপোর্ট বারবার বলছি যে আইনের প্রতি আমাদের আস্থা আছে। ডাক্তার অলরেডি ট্রিটমেন্ট করছে, মেডিকেল রিপোর্ট বলবে ইনজুরি কার কোথায় কি হয়েছে। আজকে নাটক উনি অনেক করেছেন, নাটক দীর্ঘদিন ধরে ধরছি, ওর নাটক আর বেশি দিন চলবে না, ঠিক আছে? গুন্ডামি আজকে আমি কালকে দেখছি আইন কি ব্যবস্থা নিচ্ছে, তারপর আমরা তার ব্যবস্থা নিচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।